কিন্তু অনেকটা বড়। তো সেখান থেকে দেখতে হবে কি হয়। হিটম্যানের উপরেও কিন্তু এখান থেকে স্ট্রাইক করা হয়েছিল ক্রোটালের তরফ থেকে। হিটম্যান অনেক বেশি এইচপি লুজ করে ফেলেছিল ক্রোটাল। এবারে নিজেকে রিপোজিশন করে একটা 1 ভার্সেস 1 কিন্তু নেওয়ার চেষ্টা করবে। হিটম্যান কোনো অংশেই কম যান না। অনেক বেশি ড্যামেজ কিন্তু ক্রোটালের উপরে সেও দিয়ে ফেলেছে। বাট হিটম্যান একেবারে লো এইচপি তে সামহাউ সারভাইভ করছে ক্রোটাল। এখান থেকে হিটম্যানের উপরে অ্যাটাকটা করবে নাকি আরেকটু টাইম দিবে হিটম্যানকে এখানে নিজেকে হিল করে নেওয়ার সেই অবস্থা দেখার চেষ্টা করবে। ওকে, খান বস এখানে স্ট্রাইক করবে এবং ডেথ স্টর্মকে নক করে ফেলা হবে এখান থেকে। কাউন্টার নকও কিন্তু ক্রোটালকে করে ফেলা হবে। দ্য সিচুয়েশন ইজ 3 ভার্সেস 3 বাট আমি দেখতে পাচ্ছি সিনিস্টার ক্রোটালকে এবারে ফিনিশ করবে। হিটম্যান ফিনিশ করবে কান বসকে। সো এবারে পিএমকে এখান থেকে পিএমকে ভিএ তাদেরকে আসলে ব্যাক এখানে করতেই হবে। কোনো সুযোগ আর থাকছে না। A1 স্পোর্টস খুব সুন্দরভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করলো। অসাধারণ একটা স্প্লিট তাদের ছিল এবং সেই জায়গা থেকে খুব সহজেই তারা এই অ্যাটাকটা ফ্রম পিএমকে ভি এর ঠেকিয়ে দিল এবং আরো একটা বার ২ টা এলিমিনেশন পয়েন্টস এর সাথে খুবই পজিটিভ নোটে তাদের মিরামার ম্যাচটা শুরু করলো এখানে। খুবই পজিটিভ মোডে কিন্তু A1 স্পোর্টস তাদের মিরামারের ম্যাচটা শুরু করলো, যেটা অবশ্যই তাদেরকে একটু স্বস্তি দিবে। সিকিউর হয়ে গেল। X1 স্পোর্টস খুবই সাবধানতার সাথে পারফর্ম করছে। দে আর ইন ট্রায়ো রাইট নাও। A1 স্পোর্টস তাদের সাথে ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস এর ফাইট হয়ে যাবে। লাস্ট মোমেন্টের ফাইট গুলোর মধ্যে ইনিমিক্যাল মঙ্ক ভার্সেস A1 স্পোর্টস এর ফাইটটা কিন্তু হতে পারে খুবই দুর্দান্ত জমজমাট, এবং গারাদের কাছে থেকে কিন্তু চলে আসছে গ্রেনেড। ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস দে আর ইন আ স্প্লিট উইথ 1/3। সো আলফা 49 ব্যাক সাইড থেকে কিন্তু সাপোর্ট দিবে টিম ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস এর। দান্তের গ্রেনেডে দেশম ডাউন হতে পারতো, বাট রাউডি সিজে বার গ্রেনেডে হয়ে গেল ডাউন। হিটম্যান ব্যাক সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, প্লাস রিভাইভ টেনশন করার চেষ্টা করবে। উই আর ডাউন টু টপ 4 টিমস রাইট নাও উইথ 13 প্লেয়ার্স। হিটম্যান এগিয়ে যাচ্ছে, হাতে রয়েছে MP45। গারাকে লো এইচপি করে দিয়েছে, গারা হতে পারে ডাউন। হিটম্যান টুক দ্য ডাউন। এবার কিন্তু এগিয়ে যাবে আরো একটা ডাউন নেওয়ার জন্য, বাট তার আগে টিমমেটকেও রিভাইভ করাটা গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে দান্তে। তার অ্যাগ্রেসিভনেসটা কিন্তু ওভারলোড হয়ে যাচ্ছে। মলোটফটা থ্রো করে দিয়েছে পারফেক্ট জায়গায়, কিন্তু আর যায়নি। এগিয়ে যাচ্ছে দান্তে। দান্তে নকডাউন হতে পারতো তাড়াতাড়ি করে, কিন্তু নিজের জন্য কভারটা ধরে নিয়েছে। আলফা 49 এগিয়ে যাবে। দেশম সেখানে কিন্তু মোমেন্টামটা ধরে নিয়ে আসতে পারে। মলোটফ থ্রো করে দিয়েছে দান্তে, তাদের দিকে চলে যাচ্ছে। হিটম্যানের তরফ থেকে গ্রেনেড, সেই গ্রেনেডটাকে ডজ করে দান্তে কিন্তু ব্যাক সাইডে চলে গেছে। হিটম্যান দেশম এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস আলফা 49 হতে পারে ডাউন। A1 স্পোর্টস টুক দ্য উইন, এন্ড তারা এই ফাইটটা কিন্তু উইন করে নিয়েছে ইনিমিক্যাল মঙ্কের এগেইনস্টে। That was absolutely mind blowing by A1 Sports. অসাধারণভাবে এখান থেকে সিচুয়েশনটা তারা কন্ট্রোল করলো। এন্ট্রিটা পেয়ে গিয়েছিল এখান থেকে ইনিমিক্যাল মংস। ম্যান পাওয়ারটাও বেশি ছিল ওখান থেকে ইনিমিক্যাল মংসের কাছে, বাট যায় কিনা সার্কেলের একেবারে কর্নারে অবস্থান করছে সবগুলো প্লেয়ারই। ৮ নাম্বার স্টেজের খেলা কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা কিন্তু চলে যাব 9 দ্য ডেথ সার্কেলে। ডেথ র্যাটেল দেখতে পারবো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই। ৪ সেকেন্ডের মধ্যে কিন্তু সার্কেল রোটেট করবে, আমরা দেখতে পারবো সেই ক্ষেত্রে টিমস গুলো নিজেদেরকে কিভাবে রিপোজিশন করে। অলরেডি দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে একটা গ্রেনেডটা পারফেক্ট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। রাউডি ইজ নকড আউট। 2 ভার্সেস 3 সিচুয়েশন। ডেথস্টর্ম নিজেকে আরো একবার রিপোজিশন করে নিজের টিমমেটের কাছে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে। অনেক তার এলিমিনেশন পয়েন্টস এখান থেকে সিকিউর করে ফেলবে এবং দেখতে পারবো এখান থেকে হিটম্যানের একটা অ্যাটাক। এখনো পর্যন্ত কিন্তু হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা ধরে রেখেছিল হিটম্যান। 3 ভার্সেস 2 সিচুয়েশনে A1 স্পোর্টস কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলাম যে 3 ভার্সেস 4 সিচুয়েশনটা খুবই সুন্দরভাবে এখান থেকে ডিল করেছিল, বাট এবারে তাদের প্রতিপক্ষ X1 স্পোর্টস। ডেথস্টর্ম অ্যান্ড হিটম্যান তাদের এই ডুওটা পারবে কি A1 এর জন্য এই গ্র্যান্ড ফাইনালের প্রথম চিকেন ডিনার নিয়ে আসতে, সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। X1 স্পোর্টস কোনোভাবেই তারা নিজেদের পজিশনটা গিভ আপ করতে চাচ্ছে না, একেবারেই স্ট্যাটিক হয়ে তারা বসে আছে, বিকজ তারা জানে এখান থেকে হায়ার গ্রাউন্ডে যেহেতু A1 স্পোর্টস আছে, সেই ক্ষেত্রে সার্কেলটা সবার আগে তাদেরকেই হিট করবে এবং সেই জায়গা থেকে অবশ্যই A1 স্পোর্টসকে বের হয়ে আসতে হবে এবং সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবে তারা। খুবই স্মার্ট প্লে তারা করেছে। ম্যাড রক্সকে অলরেডি সার্কেলের সেন্টারে তারা পাঠিয়ে দিয়ে রেখেছে এবং এই ব্যাপারটা একটা অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এই ফাইটে। বাট সামনে রয়েছে হিটম্যান, সে কিন্তু নজর রাখার চেষ্টা করছে, বাট সার্কেল এবারে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। দেখতে হবে এখান থেকে হিটম্যান কি পারে কিনা। জাদুকরকে নক আউট করছে, ব্যাড রক করবে হিটম্যানকে নকড আউট এবং শেষ পর্যন্ত উইনার চিকেন ডিনার A1 স্পোর্টস। ও মাই গড, What was that? What was that? This is A1 Sports. This is King of Miramar. এভাবে করেই কিন্তু তারা চিকেন ডিনার নিয়ে নেয়, যেখানে তাদের কাছে ডিসঅ্যাডভান্টেজ, সেই ডিসঅ্যাডভান্টেজটাকে তারা অ্যাডভান্টেজে পরিণত করে নিয়ে এসেছে। যেখানে তাদের কাছে জোন ছিল না, ওপেন এরিয়া,